পছন্দের কলিজা ভুনা খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না, অনেক অনেক টাকা খরচ করতে হবে না, নিজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন অনেক মজাদার কলিজা ভুনা। স্বাস্থ্যসম্মত উপায়ে একদম ঘরোয়াভাবে হেলদি কলিজা ভুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কলিজার সাথে আমি অ্যাকচুয়ালি এখানে গরুর কলিজা নিয়েছি, সাথে অল্প একটু গরুর চর্বিও নিয়েছি, কারণ আমার কাছে কলিজাতে যেহেতু কোনো রকম কোনো তেল মানে এক্সট্রা তেল বা চর্বি থাকে না, আমার কাছে মনে হয় একটু চর্বি ছিল সেটাও অ্যাড করে দিই, তাহলে জিনিসটার টেস্ট আরও বেড়ে যাবে। আপনারা চাইলে চর্বিগুলো না দিলেও পারেন। কলিজাটা প্রথমে কিন্তু ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, এবং এর সাথে আমি যেহেতু আলু ইউজ করব, আলুগুলোও সেম সাইজে কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে কলিজা কাটার পরে খুব সুন্দর করে অনেকবার ধুয়ে নিয়েছি যাতে লাল পানিগুলো না থাকে। এরপরে যেটা করতে হবে, কলিজাগুলো কিন্তু আরও ভালো করে ধুতে হবে, কারণ আপনারা জানেন কলিজার ভিতরে কিন্তু অনেক জীবাণু অনেক ময়লা থাকে। প্রথমে কড়াইয়ে পানি নিয়ে হলুদ দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া। এরপরে কিন্তু সেখানে কলিজাগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর আপনারা দেখতে পেলেন কী পরিমাণ ময়লা উপরে ভেসে উঠেছে। তারপরে কিন্তু সেই পানিগুলো ফেলে দিয়ে আবার সুন্দর করে কলিজাগুলো ধুয়ে নিয়েছি। মানে কলিজাগুলো 2 স্টেপে আপনাকে ভালো করে ধুতে হবে। বাস কলিজা ধোয়া হয়ে গেল। আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোপুরি দেখুন। নতুন রাঁধুনি যারা আছেন বা যারা ব্যাচেলর আছেন তারাও খুব ইজিলি এই জিনিসটা বানাতে পারবেন। তো প্রথমে কড়াইয়ে তেল দিলে নিলাম। আমি একটু কম তেল ইউজ করেছি যেহেতু আমি চর্বি ইউজ করব তাই। আর আপনারা চর্বি যেহেতু ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনারা বেশি করেই তেল দিয়ে নেবেন, একটু বেশি। তারপরে হচ্ছে একটু আস্ত গরম মশলা ইউজ করেছি, জাস্ট গরম মশলার মধ্যে আমি তেজপাতা আর দারুচিনি ইউজ করেছি। দিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোও একটু বেশি করে দিছি, কারণ আমি এখানে কোনো বাটা পেঁয়াজ বা ব্লেন্ড করা পেঁয়াজ ইউজ করব না তাই। আপনারা চাইলে ব্লেন্ড করা পেঁয়াজও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ কুচি কম দিলেও কিন্তু হবে। আর তারপরে দিয়ে নিয়েছি আদা রসুন বাটা। দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছি, কারণ মশলা কষানোর সময় পানি দিলে মশলাগুলি আর পুড়ে যায় না। সামান্য পানি দেওয়ার পরে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন। সাথে গরম মশলার গুঁড়া ইউজ করবেন। আর গরম মশলাতেই কিন্তু সব ধরনের গরম মশলা থাকে গরম মশলা গুঁড়াতে, এই কারণেই কিন্তু আমি আগে এত বেশি গরম মশলা মানে আস্ত গরম মশলা ইউজ করিনি। জিনিসগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম। তারপরে দেখেন আমি আরেকবার পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু বারবার কষিয়ে কষিয়ে নিচ্ছি। যতবার পানি দিয়ে আপনারা কষাবেন, মানে পানি যখন শুকিয়ে যাবে অল্প পানি দিয়ে আবার কষাবেন, এতে কিন্তু জিনিসটার স্বাদ আরও বেড়ে যাবে। এরপর আমি এর মধ্যে কিন্তু আমার সেই চর্বিগুলো এবং সাথে আলু একসাথে দিয়ে নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি বেশ কয়েকবার। যতবার পানি শুকিয়েছে ততবার কিন্তু পানি অ্যাড করে মানে সেই চর্বিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এর মধ্যে কিন্তু কলিজা অ্যাড করেছি। কলিজা অ্যাড করার পরেও দেখবেন আমি অল্প আছে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিব। মেইনলি এই রান্নাটা কিন্তু কষানোর উপরেই এর স্বাদটা নির্ভর করে। লাস্টে আমি এসে একবারে পানি ইউজ করেছি, পানিগুলোও দিয়েছি তাও পরিমাণ মতো, কারণ যেহেতু ভুনা হবে এটা অনেক ঝোল থাকবে না এর মধ্যে। তো অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করছিলাম। আর লাস্টের দিকে এসে আমি গরম মশলার গুঁড়া ইউজ করেছি। আবার গরম মশলাগুলো লাস্টের দিকে এসে ইউজ করলে কিন্তু এটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। তো ইউজ করার পরে আপনারা দেখতে পাবেন কলিজার টেস্ট কিন্তু অলরেডি মাঝখানে একটু লবণ দিয়ে চেক করে আপনারা দেখবেন মানে লবণটা ঠিক আছে কি না। এই পর্যায়ে এসে লবণ চেক করলেই কিন্তু ইনাফ। তো যাই হোক, এইভাবেই আপনারা যদি কলিজাটা রান্না করেন বারবার মাথায় রাখবেন খুব ভালো করে ক্লিন করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে অনেকবার কষাতে হবে, কষানোটা মাস্ট। যে কয়বার পানি শুকিয়ে যাবে একটু একটু পানি দিয়ে বারবার শুকালে রান্না করলে কিন্তু জিনিসটা অনেক বেশি মজা হয়। এই ছিল ফাইনাল লুক। খেতে যেমন মজা হয়েছে দেখতেও কিন্তু সেরকমই মজা হয়েছে। ট্রাই করবেন সবাই।